হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিৎজা হাফ মুন রেসিপি, যেটা খেতে সত্যি অনেক বেশি টেস্টি। আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ভিনেগার, আর সবশেষে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এটাকে আমরা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো 15 মিনিটের ভিতরে আমরা ডোটা তৈরি করে নিব। তো তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে আটা। এরপর আমরা এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, আর হাফ চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ দই, 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখন নরমাল পানি দিয়ে আমরা এটা ডো বানিয়ে নিব। তো আমি এখানে 1 কাপ পরিমাণে নরমাল পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমরা এখন ডোটা তৈরি করে নিব। তো আমার এখানে পুরো 1 কাপ পানি লাগেনি, 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছিল। তো আপনাদের কম অথবা একটু বেশিও লাগতে পারে। আর ডোটা একটু নরম টাইপের হবে। তো এই যে দেখুন, আমি ডোটা খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এদিকে আমি একটা কড়াই গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর আমরা যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ রান্না করে নিতে হবে। তো যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু এটা বোনলেস চিকেন, আবার 15 মিনিটের জন্য আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, খুব দ্রুতই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে 2 মিনিটের মতো আমরা এটা রান্না করে নেব। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে পিৎজা সস। আপনাদের হাতের কাছে পিৎজা সস না থাকলে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন, তবে পিৎজা সস দিলে এটার একটা সুন্দর ফ্লেভার পাবেন, সেই সাথে আলাদা একটা স্বাদ পাবেন। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন সবশেষে আমরা এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজারেলা চিজ, আর চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমাদের ডোটার 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর আবারও একটু খুব ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিব। তারপর 2 হাতের মাঝখানে গোল করে এভাবে চ্যাপটা করে নিলাম। এখন বোর্ডে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে লেচিটাকে নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করা যাবে না। যদি খুব বেশি পাতলা হয়ে যায়, যখন নাস্তাটা আমরা তেলে ভাজবো তখন ভিতর থেকে পুরগুলো বের হয়ে আসবে। তো এখন আমি এখানে রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। তো এই যে আমি একটা তৈরি করে নিলাম। অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1টি ডিম, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
ফেটানো হয়ে গেলে আমরা যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা ডিমের গোলায় দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নিলাম। তারপর এটাকে আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর আপনারা যদি চান এটাকে ফ্রোজেন করতে পারেন, ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো এখন একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তো এটা খেতে সত্যি খুবই বেশি টেস্টি, অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো এই যে দেখুন এটা ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে। তো নাস্তাগুলো আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি, আর একটা টিস্যু পেপারে নিয়ে নিতে হবে, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নিবে। তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে অসাধারণ স্বাদের পিৎজা হাফ মুন রেসিপি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।